আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রান্নাটা মূলত নতুনদের জন্য। ডাল ডিমটা এইভাবে রান্না করে ভাত, রুটি, নান, পরোটার সাথে পরিবেশন করা যায়। ডাল ডিম রান্নার জন্য ১ কাপ মসুরি ডাল নিয়ে নিলাম। প্রথমে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ওটা ধোয়া হয়ে গেলে একটি প্যানে ডালটা দিয়ে দিব। তারপরে একে একে দিয়ে দিব ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদমতো লবণ, ১/২ চা চামচ করে নিয়েছি রসুন বাটা এবং আদা বাটা। এবার দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি, দিয়ে দিব ৪-৫টা কাঁচামরিচ ও ১ টেবিল চামচ তেল। এই পর্যায়ে ৪ কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ডালটা সেদ্ধ করে নিব মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে। মাঝে মাঝে ২-১ বার নেড়ে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা যখন এরকম সেদ্ধ হয়ে যাবে ও এরকম পানি পানি থাকবে, এ পর্যায়ে ডালটা রান্না করার পালা। এবার ডালের প্যানটা একটা সাইডে রেখে দিব এবং আরেকটা প্যান বসিয়ে দিব। এবার দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবং 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি ৬টা ডিম নিয়েছি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারেন। ওদের সাথে ডিমটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডিমটা একটু লাল করে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার আসে। ভাজা হয়ে গেলে প্যান থেকে ডিমগুলো নামিয়ে রাখবো। ডিম উঠিয়ে নেবার পর এখানে কিছু আস্ত গরম মসলা দিয়ে দিব। দিয়ে দিব ১/২ কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিতে হবে। তেলটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব ১/২ চা চামচ রসুন ও ১/২ চা চামচ আদা বাটা। আবার কিছুক্ষণ ভেজে নিব ও দিয়ে দিব কুচি করে কাটা অর্ধেকটা টমেটো। আবার কিছুক্ষণ ভেজে নিব। ১-২ মিনিট রান্না করার পর যখনই দেখব টমেটোটা একটু নরম হয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দিব ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া ও ১/২ চা চামচ জিরার গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। ২ থেকে ৩ মিনিট মশলাটা কষানোর পরে আগে থেকে সেদ্ধ করা ডাল দিয়ে দিব ২ থেকে ৩ চামচ। এইভাবে ডালের ফোড়নটা দিলে ডালের স্বাদটা অন্যরকম লাগে। এবার সম্পূর্ণ ডালটার সাথে মিক্সড করে দিব। ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। মসলার সাথে ডালটার খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আরও মিনিট ৫ রান্না করে নিব এবং দিয়ে দিব ১ চা চামচ গরম মশলা। গরম মশলাটা শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো লাগে। ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন। ৫ মিনিট রান্না করে নিয়েছি। এখন উপরে কিছু ফালি করা কাঁচামরিচ ও কিছু ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমাদের ডাল ডিম রান্না করা কমপ্লিট। ডাল ডিমের এই রেসিপিটা তৈরি করে পরিবারের সাথে শেয়ার করুন ও প্রশংসার পাত্র হয়ে যান। সহজ একটা রান্নার রেসিপি শেয়ার করলাম। রান্না তো সহজেই হওয়া যায়। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।